তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে হাজার হাজার ফটো এডিটিং করে নিতে পারবেন, তাও আবার মাত্র এক ক্লিকেই। কি বিশ্বাস হচ্ছে না? তো আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে সরাসরি এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনারা এইখান থেকে আপনাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এইখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটো সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফটো কিন্তু এডিট হয়ে যাবে। তো দেখতে পারলেন যে আমাদের ফটো কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে। তো গাইস, আপনারা দেখেন এখানে হাজার হাজার ফটো আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন, তাও আবার মাত্র এক ক্লিকেই। তো এই ধরনের ফটো আপনারা কিভাবে এডিট করবেন, তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুতে আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর যে অ্যাপসটি আছে, এই প্লে স্টোর অ্যাপসে আপনারা চলে যাবেন। তো আমি এখান থেকে আমার গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আপনারা এখান থেকে সার্চ অপশনে চলে আসবেন। এরপর সার্চ অপশনে আসার পর আপনারা সুইচ লাইট এই কথাটি লিখে সার্চ করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অ্যাপস ওপেন হবে। তো আপনারা এই অ্যাপসটি জাস্ট ইনস্টল করে নেবেন। তো অবশ্যই অ্যাপসটির লোগো আর লেখাগুলো ভালোভাবে দেখে নেবেন। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এখনই কিন্তু আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনাদের সামনে কীরকম ইন্টারফেস শো করবে, তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনাদের সামনে ওপেন যে কথাটি লেখা আসবে, তো আপনারা এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন। এরপর আপনারা এই যে অ্যারো আইকনটা আছে, এই অ্যারো আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। আবারও অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। তো এরপর গেট স্টার্ট নামে যে অপশনটি আছে, এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এরপর কনফার্মের যে লেখাটি আসছে, এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার নিচে যে স্টার্ট ফ্রম ফটো যে লেখাটি চলে আসবে, আপনারা এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো এই লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে পারমিশন চাইলে তো আপনারা অবশ্যই অ্যালাউ অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে আপনাদের যে কোনো ফটো আপনারা যে ফটো দিয়ে আপনারা ছবিটি এডিট করতে চাচ্ছেন, তো আপনারা সেই ফটোটি এই জায়গায় সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো আপনারা যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। তো ফটো সিলেক্ট করার পর আপনাদের সামনে যদি এরকম একটা ইন্টারফেস শো করে, তো আপনারা এখান থেকে প্রসেড যে নামে লেখাটি আসছে, এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে হালকা কিছুক্ষণ লোডিং নেবে। তো কিছু করার নেই, তো আপনারা অবশ্য এই জায়গায় কিছুক্ষণ একটু অপেক্ষা করে নেবেন। এরপর কিন্তু আমাদের সমস্ত ফটো কিন্তু এডিট হয়ে যাবে, তাও আবার মাত্র এক ক্লিকেই। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের ফটো কিন্তু অলরেডি কিন্তু এডিট হয়ে গেছে। তো গাইস দেখেন, হাজার হাজার ফটো কিন্তু এই জায়গায় আপনারা মাত্র এক ক্লিকে এডিট করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনাদের যে কোনো ফটো আপনারা আপনাদের পছন্দ মতো এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এই জায়গায় কিন্তু আপনারা অনেকগুলো ফটো পেয়ে যাবেন। তো এখন আপনাদের ফটো ডাউনলোড করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো আপনারা এখান থেকে ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। তো ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের ফটো কিন্তু চলে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফটো জুম আউট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো এরপর আপনাদের ফটোর স্ক্রিনের উপর যেই লাইটগুলো শো করছে, তো আপনারা চাইলে এই লাইটটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে আপনাদেরকে এই লাইটটা বাড়িয়ে রাখার জন্যই সাজেস্ট করব। তো আপনারা অবশ্যই লাইটটা বাড়িয়ে রাখবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ফটো আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য উপরে যেই অপশনটি আছে, এই যে ডাউনলোড আইকন, এই যে এই আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে। তো এরপর আপনারা যদি আপনাদের আরও ফটো আপনাদের গ্যালারিতে সেভ করতে চান একই নিয়মে, তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে কোনো ফটো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে। তো ফটো ডাউনলোড করার জন্য একই নিয়ম, জাস্ট ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফটোটাকে আপনারা আপনাদের মন মতো বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর উপরে যেই অ্যারো আইকনটা আছে, এই অ্যারো আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফটো কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।